বর্তমানে নানা দেশের সঙ্গে যুদ্ধ করতেছে। সবচেয়ে ব্যয়বহুল রক্তক্ষয়ী যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। 2-4 দিন পর আপনার পত্রিকায় দেখবেন ইউনাইটেড নেশন কিংবা আমেরিকা, USA, UK রাশিয়া যখন কোনো আবাসিক এলাকায় হামলা করে, বিদ্যালয়ে হামলা করে, শিশুদের উপর হামলা করে, তখন ওরা নিন্দা জানায় যে না, এটা যুদ্ধের নীতির মধ্যে পড়ে না। যুদ্ধ তো সোলজার হবে, সাধারণ মানুষ কেন মারা যাবে? যতই নিন্দা জানায়, রাশিয়ার আক্রমণে ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটাকে তো কেউ ঠেকাতে পারে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতেছে, যার জন্য রাশিয়া আক্রমণ করার সময় এটা খেয়াল করে না শিশু মারা গেল না সোলজার মারা গেল, এই বোমাটা কোন সেনাবাহিনীর তাঁবুতে পড়লো না কোন আবাসিক ভবনে পড়লো, এই চিন্তা রাশিয়া করে না। কেন? রাশিয়া ইউক্রেন জিহাদ নয়, যুদ্ধ করতেছে। খেয়াল করে বুঝবার চেষ্টা করবেন, চীন এবং তাইওয়ানের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ অবস্থা গেছে। চীন এবং তাইওয়ান যদি যুদ্ধে জড়াতো, এটা যুদ্ধ, এটা জিহাদ হতো না। এইভাবে পৃথিবীর নানা দেশে যুদ্ধ চলতেছে, সেটাকে আমরা জিহাদ বলি না। জিহাদ কি জিনিস জানতে চাও? তো ঠিক বদর থেকে শুরু করে সর্বশেষ মুসলমানদের জিহাদের একটা উদাহরণ সামনে রাখো, এক্সাম্পল সামনে রাখো। মুসলমান যখন লড়াই করেছে, মুসলমান যখন জিহাদ করেছে, মনে রেখো নারীর উপরে আক্রমণ করে দেয়, শিশুর উপরে আক্রমণ করে দেয়। তুমি সোলজার, তুমি যোদ্ধা, আসো, তোমার সঙ্গে আমার লড়াই হবে। মুসলমান যোদ্ধা মুজাহিদরা কখনো যুদ্ধের ময়দানেও মানব অধিকার লঙ্ঘন করে নাই। প্রচলিত যুদ্ধ জানো, কেউ যদি বিজয়ী হয় তো তাদের ধর্ষণের শিকার হয় নারীরা। কেউ যদি মনে করে আমি তো বিজয়ী হতে পারলাম না, আমি এখন পেছনের দিকে চলে যাব, তাদের টার্গেট হয় নারীরা, তাদের টার্গেট হয় শিশুরা। তোমরা দেখো, ইসরায়েলি ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, নারী শিশু নির্বিশেষে হত্যা করতেছে। একটা প্রমাণ দেখাও ফিলিস্তিনি কোন যোদ্ধা ইসরায়েলি কোন নারী কিংবা শিশুর উপরে আঘাত করেছে, প্রমাণ দেখাতে পারবে না। ইসলামের সালাত পবিত্র, ইসলামের সওম পবিত্র, ইহুদি অতুলনীয় এই ইবাদতগুলো অনুপম, এই ইবাদতগুলোতে ইনসাফ আছে, এই ইবাদতগুলোতে ন্যায় আছে, মানব অধিকার আছে। ইসলামের জিহাদেও ন্যায় আছে, ইনসাফ আছে, মানব অধিকার আছে। নারীর উপর আক্রমণ হয় না, শিশুর উপর আক্রমণ হয় না। প্রচলিত যুদ্ধে নারীকে টার্গেট করা হয়। এই জন্যই বলি, প্রচলিত যুদ্ধ অনেক ক্ষেত্রে সন্ত্রাস। ইসলাম কখনোই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। ইসলাম পবিত্র, তার জিহাদ নীতিও পবিত্র। কখনোই তাদের সাধারণ যুদ্ধের সঙ্গে ইসলামের জিহাদের তুলনা হয় না। আমার মুসলমান সন্তান ভুলে গেছে এই কথা, যার জন্য মৌলভী সাহেব দেখলে তার কাছেও জমি মনে হয়। কেন? এই মৌলভী জিহাদের কথা বলে। মৌলভী সাহেব দেখলেই তার কাছে এটা মনে হয় এই মৌলভী সাম্প্রদায়িক, মনে হয় মূর্তি ভাঙবে, মনে হয় মন্দিরে আক্রমণ করবে, মনে হয় কার উপাসনালয়ে আক্রমণ করবে। আমি চ্যালেঞ্জ করে বলেছি, বারবার বলেছি, এখনো বলছি, বাংলাদেশে এই যে এখন আমাদের প্রতিবেশী দেশের মিডিয়াগুলো প্রতিনিয়ত প্রচার করতেছে এদেশের মুসলমানরা নাকি হিন্দুদের মন্দিরে, হিন্দুদের উপাসনালয়ে আঘাত করতেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। বলবেন হুজুর দু চার জায়গায় আক্রমণ হচ্ছে, আমরা তো পত্রিকায় দেখতে পাচ্ছি। আমাকে বলেন এদেশে মুসলমানদের মধ্যে ঝগড়া হয় না? আমি কি বলবো সেই ঝগড়া ইসলামে হয়েছে? হিন্দুদের মধ্যে ঝগড়া হয়ে, যেমন অলরেডি দিনাজপুর এলাকায় এটা মিডিয়ায় এসেছে, তাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়ে তারা মন্দির উপাসনালয় ভেঙেছে। বক্তৃতা শুনে এটা কি স্পষ্ট হয়েছে যে যুদ্ধ আর জেহাদ এক? যদিও জেহাদের বাংলা অর্থ যুদ্ধ, জেহাদের বাংলা অর্থ কি? এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আচ্ছা, যুদ্ধের মধ্যে নোংরামি আছে, সন্ত্রাস আছে।
সেই যুদ্ধের জন্য পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো সেনাবাহিনী লালন করে, পালন করে, কথা ঠিক না ঠিক? অস্ত্র ক্রয় করে কি করে না? এগুলো কি সন্ত্রাস না? এগুলো প্রয়োজন। পৃথিবীর কোন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, তারা যদি জিহাদের জন্য অস্ত্র বানায়, তারা যদি জিহাদের জন্য অস্ত্র ক্রয় করে, সেটা কেন সন্ত্রাস হবে? সেটা কেন সন্ত্রাস হবে? মুসলমানদের উপরে কতটা নির্যাতন এক চিত্র তাদের শব্দগুলো থেকে বোঝা যায়। কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার দিকে লক্ষ্য করে তাকান আপনারা। এমন অনেক বিষয় আছে বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদরা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এগুলো জানার এবং বুঝার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? হাত তোলেন আগের মতো, কষ্ট করে। কয়টা আনবো? বলেন কয়টা? কয়টা আঙ্গুল? ইসলামে যত বিষয় আছে সমস্ত বিষয়গুলো 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? বা 5 প্রকার। কয় প্রকার? আরো করে বলেন কয় প্রকার? ইসলামে আকায়েদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 2 ইবাদত আছে না নাই? 3 মুআমালাত, লেনদেন। বলেন মুআমালাত মানে লেনদেন। মুআমালা মানে কি? ইসলামে লেনদেন সংক্রান্ত নীতি মালা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 4 বলেন 4 উকুবা, বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 5 আদাব। বলেন আদাব। আদাব মানে শিষ্টাচার। আদাব মানে কি? বলেন আদাব মানে কি? বা আখলাক বা চরিত্র। এই ইসলামের যাবতীয় বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছে? কষ্ট হচ্ছে জানাত নামাজ বাদ একটু খেতে খানবে ভাই। ছাত্ররা কত রক্ত দিচ্ছে, এখনো রক্ত শুকায় নেই। কালকে সেনাবাহিনীর কর্মকর্তা বলছে সেই 13 সালে হেফাজত মানে এদেশের সমস্ত মুসলমান হেফাজতের সদস্য। 13 সালে হেফাজত কর্মীদের হত্যা করে ডাম্পিং করা হয়েছে কুমিল্লাতে। এখানে কাজ পুড়ে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আরেকবার এসে এখন ছাত্ররা রক্ত দিয়েছে। এই রক্তের উপরে আমাদের চূড়ান্ত সফলতা অর্জন করতে হবে। আর চূড়ান্ত সফলতা ইসলাম ছাড়া আসবে না। আর ইসলাম হচ্ছে মোট কয় প্রকার? ইসলামের বিষয়গুলো কয় প্রকার? প্রশ্ন হলেও হাতটা উঠান লম্বা করে, এই হাত উঠান, চেঞ্জ করে। আমার হাতে দেখা হয়ে 1 নম্বর আকায়েদ। 1 নম্বর কি? আরো জোরে বলেন। আকায়েদ মানে কি? আমরা কিছু বিষয়ের উপরে বিশ্বাস রাখি না রাখি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? কি বলে? এই কালিমার নাম কি? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়ছেন তো আপনারা? আর এগুলো কোরআন থেকে আসছে। হাত নামান। কোথা থেকে আসছে? কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, এক আয়াতে 5টা বিষয়ের কথা আসছে। আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআন আয়াত
আকায়েদ সংক্রান্ত বিষয় কোরআন এবং হাদিসে আছে না নাই? ব্যাখ্যায় যাব না, ওলামাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। 2 নম্বর বলছি ইবাদত। বলেন কি ইবাদত? কি? নামাজ। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এগুলো কি বলে? বলে এগুলো কি বলে? এগুলো কি বলে? 3 নম্বর বলছি মুআমালাত। বলে 3 নম্বর বলছি কি? মুআমালাত মানে লেনদেন। মুআমালাত মানে কি? আরো জোরে, আরো জোরে। লেনদেন করার প্রয়োজনীয়তা, আবশ্যকতা ইসলামে আছে না নাই? লেনদেনকে প্রথম কথা হচ্ছে সুদ মুক্ত রাখতে হবে। কোনোভাবে সুদের সঙ্গে জড়ানো যাবে না। আমি ব্যাখ্যায় যাব না, ওলামাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। 4 বলছে উকুবাত। 4 কি? মানে বিচার ব্যবস্থা। বলেন কি? 4 নাম্বার কি? আরো জোরে। ওলামাদের বলি এই জাতিকে পূর্ণাঙ্গ দিন বুঝাইতে হবে, না হলে কিন্তু আমরা এই জাতিকে পরিপূর্ণ সফলতা এনে দিতে পারবো না। বিচার ব্যবস্থা ইসলাম যা দিয়েছে সে অনুযায়ী যদি বিচার কার্য পরিচালনা না করে তার ঈমান হেফাজত করতে পারবে না। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহর বিচার অনুযায়ী, আল্লাহর ফায়সালা অনুযায়ী যদি কেউ বিচার না করে, অস্বীকার করে বসে কাফের। আর আল্লাহ বিচার ব্যবস্থা দিয়েছেন, স্বীকার করে যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করে সে ফাসিক, সে জালেম। আশ্চর্যের ব্যাপার হলো এমন এক কঠোর বিধান আল্লাহ আমাদের উপরে অর্পণ করেছেন, আমরা কিন্তু সেদিকে ভ্রুক্ষেপই করি না। আলেমরা বলতে পারেন হুজুর বিচার না করলে কাফের, ফাসিক, জালেম, আমরা তার বিচার করি না, আমরা তো বিচারক না। তো আমাদের আসলে ঈমান থেকে যাবে, আমাদের ঈমান যাবে না। এই তো আমি জানি না এখন কোন গর্তে লুকায় আছে। কদিন আগে উনি শিক্ষামন্ত্রী ছিলেন, এক বক্তৃতায় বলে কি আমার ঈমান এত মজবুত কোনোদিন যাবে না। আমরা তখন ভয়ে ভয়ে কিছু বলতে পারি না, বললেই তো জরুর। আচ্ছা ভাই, তোমাদের হাতে ধরে খায় ধরি, ঈমান যদি আসে তো যাবে না কেন? ওযু যদি করো ওযু ভাঙে না? ভাঙে না? কত বড় জাহেল শিক্ষামন্ত্রী, ঈমান ভাঙতে পারে এই সামান্যতম জ্ঞানটুকু না। আমার দেশে রিক্সা চালকের জ্ঞান আছে যে আমি যদি কুকুর সেরে করি আমার ঈমান থাকবে না। দুর্ভাগ্য আমাদের, এমন একটা অন্ধ মূর্খ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে আমার দেশের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে গেছে। কেউ বলে হুজুর আমরা তো বিচার করি না, আমাদের ঈমান থাকবে, বাটা মার্কা ঈমান। আরেকটা আয়াত শুনে নাও, ফালা ওয়া রাব্বিক فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم فلا وربك আপনার রবের কসম সে মুমিন হতে পারবে না রাসূলুল্লাহকে বিচারক না বানাইলে। তুমি মুসলমান যদি রাসূলুল্লাহকে বিচারক না মানতে পারো তুমি মুমিন হতে পারবে না। 5 নাম্বার বলছে আদাব, শিষ্টাচার, আখলাক, চরিত্র সংশোধন হওয়ার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামে আছে। চরিত্র কেমনে সংশোধন হবে? আমাদের ভেতরে আখলাকে হাসানা, সৎ চরিত্র নিয়ে আসতে হবে। আর আমাদের ভেতর থেকে আখলাকে সাইয়্যিআ, অসৎ চরিত্র বের করে দিতে হবে। সৎ চরিত্র কি জিনিস? তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এরপরে তাকওয়া, আল্লাহর ভয়, সবর, শুকর, সিদক, সত্যবাদিতা,
এগুলো হচ্ছে সৎ চরিত্রের ভূষণ। অসৎ চরিত্র কি? কিবির, অহংকার, রিয়া, হাসাদ, মিথ্যা, এগুলো সব অসৎ চরিত্র। এরও গুরুত্ব ইসলামে আছে। সব মিলাইলে আমি কমপ্লিট ইসলাম শিখব, দুনিয়াতেও শান্তিতে থাকবো, পরকালেও শান্তিতে থাকবো। কথা ঠিক না বেশি? পাক্কা ওয়াদা করতে পারেন পুরা ইসলাম মানবেন তো ইনশাআল্লাহ? পুরা ইসলাম মেনে চলবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা পাক্কা ওয়াদা করেন, আমি বলি কোটা সিস্টেম পরিবর্তন করে ছাত্রদের প্রাথমিক বিজয় ছাত্রদের এসছে। এই ছাত্র জনতা, এই যুবক, এই আলেমরা যদি কোরআন সুন্নাহকে ধরে আরেকবার লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে পারে, রব্বে কাবার কসম, প্রকৃত শান্তি, প্রকৃত বিজয় তখনই আসবে। মাওলানা চলে এসছেন, আলোচনা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই।